নমস্কার বন্ধুরা, আজ আমি ভেন্ডি আলুর তরকারি রান্না করে দেখাবো। আমি যে পদ্ধতিতে ভেন্ডি আলুর তরকারিটা রান্না করেছি, আপনারাও এই পদ্ধতিতে ভেন্ডি আলুর তরকারি রান্না করবেন। দেখবেন একটা ভেন্ডিও গলে যাবে না আর কারোর সাথে কেউ মিশবেও না, প্রতিটা ভেন্ডি গোটা গোটা থাকবে। ভেন্ডি আর আলু তরকারি করার জন্য আমি এখানে 250 গ্রাম ভেন্ডি নিয়ে খুব ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর আলু সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর সাদা সরিষা নিয়েছি 2 চামচ। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ দিয়ে এবার একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। ঢাকা খুলে নিয়েছি। এবার আলুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিটা। দিয়ে ভেন্ডিটাও খুব ভালো করে আলুর সাথে আমি ভেজে নেব। ভেন্ডি আর আলু একসাথে দিয়ে দিলে ভেন্ডিগুলো সব গলে যাবে আর সব সেদ্ধ হয়ে ছেড়ে যাবে, সব মুখগুলো গোটা থাকবে না। এই জন্য ভেন্ডিটা আমি আলু ভেজে নেওয়ার একটু পরে দিয়েছি। দিয়ে ভেন্ডি আর আলু একসাথে খুব ভালো করে আবার ভেজে নিয়েছি। একটু লবণও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভেন্ডি আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা, দিয়ে হলুদ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা খুন্তি দিয়ে সবজির সাথে নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে এবার পরিমাণ মতো জল ঢেলে দেব। এতে খুব বেশি জল দিতে হবে না, ভেন্ডি আলু ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। আর ভেন্ডির তরকারি একটু শুকনো শুকনোই হয়, বেশি জল দিলে ভেন্ডিগুলো একদম গলে ঘেটে যাবে আলুর সাথে, খেতে ভালো লাগবে না। ভেন্ডি আলুর তরকারি খুব সহজে এইভাবে করলে একটা ভেন্ডিও কিন্তু গলে যাবে না আর আলুর সাথে ঘেটেও যাবে না, সব ভেন্ডিগুলো গোটা গোটাই থাকবে। আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, ঢাকা খুলে নিয়ে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আবারও একটু ঢেকে দিয়েছিলাম। দিয়ে আমি এবার ঢাকা খুলে নিয়েছি। নিয়ে এবার আমি ভেন্ডির তরকারি নামিয়ে নেব। ভেন্ডি আলুর তরকারি খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার আমি ভেন্ডির তরকারি নামিয়ে নেব। এই দেখুন, একটা ভেন্ডিও কিন্তু ঘেটে যায়নি, প্রত্যেকটা ভেন্ডি গোটা গোটা রয়েছে। ভেন্ডি আলুর তরকারি রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।